হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছো এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। অবশ্যই খুব সুন্দর একটা সময় কাটতেছে। ঠিক আছে? আচ্ছা স্যার, দেখো আমরা হচ্ছে কি পড়তেছিলাম? আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ইন্টিগ্রেশন করতেছিলাম। হ্যাঁ, আমরা হচ্ছে ইন্টিগ্রেশন যতটুকু করছি তার পরের পার্টটুক থেকে মানে তারপর থেকে আমরা হচ্ছে এখন শুরু করি। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো স্যার যে আমরা তো হচ্ছে ৯ এর ৫ নাম্বার করছি। আজকে হচ্ছে আমরা তারপর থেকে শুরু করি। ঠিক আছে? সহজ অঙ্ক স্যার। এই অঙ্কগুলো খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ? সিম্পল অঙ্ক। হ্যাঁ? আমরা কিন্তু তোমাদেরকে ইন্টিগ্রেশনটা সবার কঠিন লাগে দেখেই কিন্তু অ্যাকচুয়ালি অনেক লং ক্লাস নিচ্ছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি অনেক লং ক্লাস নিচ্ছি স্যার। ওকে? আচ্ছা। তো এরপর দেখো স্যার যে আমার এই ৬ নাম্বারটা। আমার ৬ নাম্বারটা। ৬ নাম্বারটা কি? ৬ নাম্বারটা হলো ইন্টিগ্রেশন অফ 1 plus tan x by 2 divided by 1 plus sin x এবং এখানে কি হবে? আমার এখানে হবে dx। ঠিক আছে? আচ্ছা, সো সিম্পলি স্যার আমার dx চলে আসলো। ওকে, ফাইন। তো এখন এই অঙ্কটা কি করব? এইটা হচ্ছে একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন এবং এটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা স্টুডেন্টের ধরতে কষ্ট হয়। ঠিক আছে? সো এটাকে সুন্দর করে স্টার মার্ক দিয়ে রাখো। এই অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখো স্যার। ঠিক আছে? এই অঙ্কটা আমাদের ধরতে করতে অনেক কষ্ট হয়। ধরতে করতে বুঝতে অনেক কষ্ট হয় আমাদের। ঠিক আছে? আচ্ছা। তো এখন দেখো স্যার যে আমি এখানে করবোটা কি বা কিছু যদি করিও তাহলে পাবোটা কি? হ্যাঁ? তো এখন দেখো স্যার যে এখানে আমি কিছু করতে পারতেছি না। লিটারেলি, ট্রুলি স্পিকিং কিচ্ছু করতে পারতেছি না। মানে আমি কি করব? সেক নিব না কি? মানে কেমনে কি? মানে কেমনে কি? ঠিক আছে? আমার তো হচ্ছে এখানে পাওয়ারও মিলতেছে না। যদি সাইন কস গুণ থাকতো, এদের পাওয়ার যদি 1 হইতো, তাহলেও না উপরে নিচে সেক স্কয়ার দিয়ে গুনতে পারতাম। তাহলেও না হয় আমার কপাল খুললেও খুলতে পারতো। এখন তো আমার কপাল খুলতেছে না। এখন তো ভাইয়া কেন কি সমস্যা? আপনি তাহলে সেক দিয়ে গুণ দেন। ওইখানে ভাই একটা কন্ডিশন আছে। আমরা হচ্ছে তখনই হচ্ছে গুণ দিতে পারবো। মানে সাইন, কস, হ্যান-ত্যান এগুলা আমার কিন্তু পাওয়ার কি হওয়া লাগবে জানো? যদি নরমালি যোগ আকারে থাকে। যদি আমার নরমালি যদি এরা যোগ আকারে থাকে, ধরো কথার কথা dx ডিভাইডেড বাই কথার কথা sin x প্লাস cos x মানে sin টু দি পাওয়ার mx প্লাস cos টু দি পাওয়ার mx, ঠিক আছে? এরকম থাকলে আমরা কি বলছি? এরকম থাকলে তো আমরা বলছি যে sec টু দি পাওয়ার mx দিয়ে উপরে নিচে গুণ দিব। তাহলে হচ্ছে একটা সুন্দর ফরম্যাট পাবো। এইখানে একটা শর্ত আছে। এইখানে যে শর্ত আছে সেটা হলো যে আমার m এর মান অবশ্যই ধনাত্মক হইতে হবে। m এর মানটা জেনারেলি ধনাত্মক হইতে না, ধনাত্মক না তো অবশ্যই তোমার হচ্ছে ধনাত্মক তো আছেই, মানে সাথে হচ্ছে তোমার জোর হইতে হবে আর কি। জোর, মেইন কথা হচ্ছে জোর হইতে হবে আমার। একটা ইভেন নাম্বার হইতে হবে, ইভেন নাম্বার। একটা কি নাম্বার হইতে হবে? ইভেন নাম্বার হইতে হবে। আমার ইভেন নাম্বার না হইলে ঝামেলা আছে, এই যেরকম আর কি। ঠিক আছে? এখন ধরো তুমি উপরে উপরে নিচে সেক দিয়ে গুণ দাও। ধরো আমার তো মনে হইতে পারে ভাই আমি সেক দিয়ে গুণ দিয়া দেখি কি আসে। দিতে তো সমস্যা নাই। ঠিক আছে? আমার তো দিতে সমস্যা নাই। দিয়ে দেখি কি আসে। তো ওকে দাও। তোমার যদি দেখতে এতই শখ থাকে দাও। তো তুমি নরমাল সেক দিয়ে গুণ দাও। যে ধরো কথা সেক এক্স দিয়ে গুণ দিলা। 1 প্লাস tan x by 2 ডিভাইডেড বাই sec x দিয়ে গুণ দিলা। হ্যাঁ? তো এখন আমার লাভটা কি হলো? আমার কিচ্ছু লাভ হলো না। sin x এর সাথে sec x টা sin x এর সাথে cos মানে হচ্ছে আমার sec x গুণ দিয়ে কি হবে? বুঝলাম এটা tan x হইলো। কিন্তু আমি যদি tan x কে ডিফারেনশিয়েট করি আমার অ্যাকচুয়ালি আসা উচিত sec স্কয়ার x। আমার উপরে কিন্তু sec স্কয়ার x আমি বানাইতে পারি নাই। আমি আমার উপরে বা লবে sec স্কয়ার x কিন্তু অ্যাকচুয়ালি বানাইতে পারি নাই। আমি কিন্তু এগুলো বানাইতে পারি নাই স্যার। এটা কিন্তু আমার একটা ফেইলিউর। ঠিক আছে? আমি কিন্তু বানাইতে পারি নাই। আচ্ছা। তো বানাইতে পারি নাই মানে কি? বানাইতে হবে। বানাইতে পারি নাই তো কি হইছে? আমাকে বানাইতে হবে এট এনি কস্ট। ঠিক আছে? আচ্ছা। সো তোমরা যদি ত্রিকোণমিতি খুব ভালো মতো পড়ে থাকো, তোমরা যদি ত্রিকোণমিতি খুব ভালো পারো এবং একই সাথে যদি তোমরা ত্রিকোণমিতি খুব ভালো বোঝো, যদি ৩ টা আমার একসাথে হয়, ত্রিকোণমিতি খুব ভালো পারো, ত্রিকোণমিতি খুব ভালো বোঝো এবং তোমার ত্রিকোণমিতি ভালো লাগে, তাহলে একটা কাজ হবে। তাহলে একটা জিনিস হবে। কি কাজ হবে ভাইয়া? কি জিনিস হবে? দেখো আমরা জানি sin 2x is equal to 2 sin x cos x। সো এখান থেকে দেখো আমি এখান থেকে বলতে পারি তাহলে আমার শুধু sin x কি হবে? আমার শুধু sin x হয়ে যাবে 2 sin x by 2 cos x by 2। মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার এই যে এইখানে যা থাকে রাইট সাইডে থাকে তার অর্ধেক। সো এখানে যদি আমার x থাকে এখানে কি থাকবে? তার অর্ধেক থাকবে। তার অর্ধেক থাকবে স্যার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তার অর্ধেক থাকলো। ভালো কথা। তার অর্ধেক থাকলো। আমার তো সমস্যা নাই থাকতে। আচ্ছা। এখন দেখো যে এখানে যে আমি কি হবে বা কি করব?
এইখানে স্যার এই যে আমি ওপরে কোনো চেঞ্জই করব না, আমি ওপরে হচ্ছে বিন্দু মাত্র চেঞ্জই করব না, নিচে হচ্ছে এই দেখো যে সাইন এক্সটা আছে, এই সাইন এক্সকে আমি কি লিখতে পারি, 2 sin x/2 cos x/2, 2 sin x/2 cos x/2 লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো লিখলাম। তো লিখার পর কি হবে, এখন স্যার একটা খেলা হবে। লিখার পর এখন একটা খেলা হবে, দেখো এখন কিন্তু আমার সাইন আর কস কি আকারে আছে, গুণ আকারে আছে। এখন কিন্তু আমার সাইন আর কস কি আকারে আছে, গুণ আকারে আছে। এবং সব কত অনেকে মনে হয় হাফ হাফ ভাবে, অনেকে যে ভুলটা করে অনেকে ভাবে মনে হয় আমার সাইন আর কস এর পাওয়ার বা ঘাত মনে হয় হাফ হাফ। না, ইটস কমপ্লিটলি রং। এইখানে দেখো আমার সাইনের ঘাত হচ্ছে 1, আমার এখানেও কস এর ঘাত হচ্ছে 1, দুইটা ঘাত হচ্ছে 1 1, দুইটা ঘাত হচ্ছে আমার কি 1 1, হ্যাঁ দুইটা ঘাত সেম অ্যাকচুয়ালি, দুইটা ঘাত হচ্ছে আমার 1 1, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে স্যার দেখো যে আমি কি করব এখন, যেহেতু দুইটার ঘাত সেম, সো এই কেসে আমি হচ্ছে ওই যে তোমার হচ্ছে আমার এই যে সাইন আর কজ এর পাওয়ারের যোগফলকে পি ধরবো, তত পাওয়ার বিশিষ্ট সেক দিয়ে উপরে নিচে গুণ দিব, সাইন কজ এর ঘাতের যোগফল কত 2, তো তার মানে আমাকে সেক স্কয়ার দিয়ে উপরে নিচে গুণ দেওয়া লাগবে। সো গুণ দাও সেক স্কয়ার দিয়ে, ভাই সেক স্কয়ার দিয়ে উপর নিচে গুণের কি লাভ আছে? লাভ আছে নাকি নাই সেটা পরে দেখো, আগে তো বিসমিল্লাহ বলে গুণ দিয়ে দাও, এরপরে যা আছে কপালে। আগে বিসমিল্লাহ বলে গুণ দিয়ে দাও, এরপরে যা আছে কপালে, ঠিক আছে। সেক স্কয়ার x/2, এখন কিন্তু x/2 নাও লাগবে, x কিন্তু নাও যাবে না। দেখো আমার কিন্তু এখানে সাইন কজ এদের অ্যাঙ্গেল কি, সাইন কজ এর অ্যাঙ্গেল বা কোণ কিন্তু x/2, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এখানে কি থাকলো 1 প্লাস 2 sin x/2 cos x/2, এবং আমার এখানে কি থাকলো dx থাকলো। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে আচ্ছা এই নিচে তো sec স্কয়ার দিয়ে গুণ দেওয়া লাগবে, নিচে তো sec স্কয়ার দিয়ে গুণই নেই, সো দিয়ে দাও sec স্কয়ার x, নিচেও sec স্কয়ার x দিয়ে গুণ দেওয়া লাগবে, হ্যাঁ। আচ্ছা, তো যদি আমি নিচে sec স্কয়ার x দিয়ে গুণ দেই, আমার ওপরে কি আসে, ওপরে আমার যা মন চায় তাই আসুক, ওটা আমি পরে দেখতেছি। আমার উপরে কি আসে না আসলে আমি পরে দেখতেছি, হ্যাঁ। তো দেখো আমার কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক স্যার, এই অঙ্কটা কিন্তু একটু লেন্দি, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেহেতু একটু অন্যরকম এই কারণে এটা স্যারদের পছন্দের অঙ্ক পরীক্ষায় দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, ডিভাইডেড বাই এই যখন সেক স্কয়ার দিয়ে থেকে গুণ দিয়ে দাও, আমার সেক স্কয়ার এক্স প্লাস, এখন দেখো আমি যদি সেক স্কয়ার এক্স এর সাথে দিকে গুণ দেই, আমি যদি সেক স্কয়ার এক্স এর সাথে এদেরকে যদি আমি গুণ দেই, তাহলে কি হবে, আমি কি বলছিলাম যে সাইনের পাওয়ার যত তত ঘাত বিশিষ্ট ট্যান হবে, সাইনের পাওয়ার যত তত ঘাত বিশিষ্ট ট্যান হবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে লিখে দাও স্যার আমার 2 tan x/2, ওদেরকে তুমি গুণ টুন দেই, আমার 2 tan x/2 আসবে, ঠিক আছে, এই যে এটা দিয়ে থেকে গুণ দিলে 2 tan x/2 আসবে। আর তোমরা হচ্ছে ভেঙে দেখতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এখন আমি কি বলছিলাম যে আমি হচ্ছে সেক স্কয়ার তো রাখবো না, আমার নিচে যা আছে সবগুলোকে ট্যানে বানায় দিব, আমার নিচে যা আছে সবগুলোকে ট্যান বানায় দিব স্যার, ঠিক আছে। আচ্ছা, তো দেখো স্যার তাহলে আমার কি আসে যে 1 প্লাস tan x/2 sec স্কয়ার x/2 ডিভাইডেড বাই, এই দেখো আমি sec স্কয়ার কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, sec স্কয়ার আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে। আচ্ছা, লিখলাম। সো ভালো কথা। সো এরপর দেখো স্যার যে কি হইতেছে, আহ এখন এটা একটু সাজায় লিখি, নিচে যা আছে ওটা একটু সাজায় লিখি, নিচে যা আছে ওটাকে স্যার চলো এখন একটু সিম্পলি সাজায় লিখি, দেখি কি আসে, সিম্পলি সাজায় লিখে দেখি কি আসে। তো তুমি যদি একটু সাজায় লিখো তাহলে কি দেবে, দেখো তো এই যে tan স্কয়ার এক্স, আচ্ছা একটু হালকা ভুল করে ফেলছি তো, এখানে দেখো কি আছে, আমি তো উপরে নিচে গুণ দিব কি দিয়ে, sec স্কয়ার x/2 দিয়ে, তাই না, আমি তো উপরে নিচে গুণ দিব sec স্কয়ার x/2 দিয়ে, sec স্কয়ার x/2 দিয়ে উপরে এসে গুণ দেবো, হ্যাঁ এই যে 2 দিতে ভুলে গেছি, এখানে 2 হবে, 2 দিতে ভুলে গেছি, হ্যাঁ। আচ্ছা, তো দেখো স্যার তাহলে আমরা এখানে কি হয় যে যা আছে ওই সিকোয়েন্সই আগাই, 1 1 কে কিন্তু আমি চাইলে 1 স্কয়ার লিখতে পারবো, 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু tan x/2 প্লাস tan স্কয়ার x/2 প্লাস tan স্কয়ার x/2, তাই না, আমার এরকম কিছু একটা কিন্তু চলে আসবে, আমার এরকম কিছু একটা কিন্তু চলে আসবে। আচ্ছা, ভালো কথা আসলো। তো এখন দেখো স্যার এই যে কি লেখা যায় 1 প্লাস tan x/2
ইন্টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই, দেখো তো নিচে আমার দেখো তো যে এ স্কোয়ার প্লাস, এটাকে এ ধরো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মেটে পড়ে না, এই ফর্মেটে পড়ে। এবং ওটা সূত্র কি আমার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে পড়ে যায়, এই ফর্মেটে কিন্তু এরা পড়ে যায় স্যার, ঠিক আছে? দেখছো, এই যে এত কাহিনী করার পর এই লাভটা হইছে। এখন আমার এই এটা আর নিচের একটা কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে কি থাকবে দেখো তো, কাটাকাটি গিয়ে থাকবে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এক্স বাই টু ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এক্স বাই টু, মানে কি থাকবে, ডিএক্স থাকবে। এখানে হচ্ছে আমার সিম্পলি ডিএক্স থাকবে স্যার, ঠিক আছে? আচ্ছা, সো এখন স্যার দেখো আমি কি করতে পারি, এখন স্যার তুমি যেটা করবা, সিম্পলি যেটা করবা যে নিচে যা আছে পুরোটাকে জেড ধরবা, নিচে যা আছে পুরোটাকে জেড ধরবা স্যার, ঠিক আছে? এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া কেন, আমি তো হচ্ছে নর্মালি তো আমার হচ্ছে শুধু টেন এক্স কে জেড ধরতাম, ওইখানে দেখো আমার আগের অঙ্কগুলোতে শুধু টেন এক্স কে জেড ধরতাম, কারণ কি দেখো আমার ওখানে কিন্তু স্কোয়ার থাকতো, এই দেখো আমার কিন্তু এই যে তখন কিন্তু টেনে আমার স্কোয়ার থাকতো, এই কারণে শুধু টেন এক্স কে জেড ধরতাম, এই কারণে আমরা তখন শুধু টেন এক্স টাকেই জেড ধরতাম। এইখানে খেয়াল করে দেখো আমার টেনের সাথে কোনো ঘাত বা পাওয়ার নেই, ঘাত বা পাওয়ার তো আছে, ওয়ান আছে, হ্যাঁ। তো তার মানে কিন্তু আমার এই যে এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই জাতীয় কোনো সূত্র পড়বে না ওইখানে, হ্যাঁ, এই জাতীয় কোনো সূত্র ওখানে পড়বে না, অ্যাপ্লাই করা সম্ভব না। আচ্ছা, ও, এই কারণে আমি নিচে যা আছে পুরোটাকে জেড ধরবো, কারণ কি আমার নিচে যা আছে পুরোটা যদি জেড ধরি, উপরে যা আছে ওটা চলে আসবে, উপরে যা আছে ওইটা চলে আসবে স্যার, ঠিক আছে? সেই যে তুমি ধরে নাও লেট জেড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন এক্স বাই টু, সো তাহলে আমরা দেখো তো কি আসে, ডি জেড ইজ ইকুয়াল টু জিরো প্লাস তোমার টেন এক্স বাই, এখন দেখো আমি তো টেন এক্স বাই টু এর ডিফারেন্সিয়েশন জানি না, আমি হচ্ছে এক্স বাই টু কে মনে মনে জেড ধরি, এক্স বাই টু কে ধরে আমি মনে মনে ধরলাম জেড। তো তাহলে স্যার দেখো তো আমার কি হয়, তাহলে হচ্ছে আমার এই যে টেন জেড কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, সেক সেক স্কোয়ার এক্স বাই টু, টেন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার কি হয়ে যাবে স্যার, সেক স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে, ঠিক আছে? এবং আমার এক্স এর সাথেকার সহগ কত, আমার এক্স এর সাথেকার সহগ হচ্ছে হাফ, আমার এক্স এর সাথেকার সহগ হচ্ছে হাফ, ঠিক আছে? আচ্ছা, তো এবং আমার লাস্টে কি হবে, এবং আমার লাস্টে কি থাকবে, ডিএক্স থাকবে, তাই না? আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমার কি আছে, ডিজেড ইজ ইকুয়াল টু হাফ সেক স্কয়ার এক্স বাই টু ডিএক্স, ঠিক আছে? হাফ সেক স্কয়ার এক্স বাই টু ডিএক্স, ওকে। আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে, এই যে আমার সেকেন্ড স্কোয়ার এক্স বাই টু, এটাকে আমি কি কি বলতে পারি, এটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি হচ্ছে ডিরেক্টলি কিন্তু দেখো আমার কিন্তু এই যে এরকম কিছু একটা চলে আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার এখানে হাফ নাই, আমার উপরেটার সাথে হাফ গুণ নাই, হাফ গুণ নাই তো কি হয়েছে, আমার তো কনস্ট্যান্ট ব্যালেন্স করা তো অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না, তাই না? আমার তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ব্যালেন্স করা কোনো ব্যাপার না। তুমি হচ্ছে সামনে হচ্ছে কি করবা, একটা টু নাও, আর এখানে একটা হাফ নাও, তাহলেই তো হয়ে গেল, তাই না? অথবা আমার কিছু নেওয়ারও দরকার নেই অ্যাকচুয়ালি, আমার তো যদি নিয়ে করছি অ্যাকচুয়ালি আমার কিছু নেওয়াও লাগে না। কি বলেন ভাইয়া, কেন নেওয়া লাগবে না? দেখো এখানে খালি একটা লাইন বাড়ায় দাও, কনস্ট্যান্টটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, টু ডিজেড, এই যে এই হাফটাকে ওই সাইডে পাঠালে কি হয়ে যাবে, টু ডিজেড ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স হয়ে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো স্যার যে আমার এখানে কি আসতেছে বা কি হবে, এই যে আমার sec স্কয়ার এক্স বাই টু ডিএক্স, এটার বদলে এই যে আমার sec স্কয়ার এক্স বাই টু ডিএক্স এর বদলে আমি কি বসাতে পারবো, এটার বদলে এখন বসাতে পারবো টু ডিজেড, এটার বদলে আমি বসাতে পারবো টু ডিজেড, এবং আমার নিচে যা আছে ওই পুরোটার বদলে কিন্তু আমি অ্যাকচুয়ালি বসাতে পারবো জেড, ঠিক আছে? সেটা যদি একটু সুন্দর মতো লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে কি আসে, ওয়ান বাই জেড ডিজেড, এবং এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে, তোমার পরিচিত ln z, কি আসলো, ln z প্লাস সি। তো হচ্ছে এখন z এর মানটা বসা দাও, z কি, 1 প্লাস টেন এক্স বাই টু, 1 প্লাস টেন এক্স বাই টু প্লাস সি, 1 প্লাস টেন এক্স বাই টু, হ্যাঁ মানে হচ্ছে z এর বদলে এই মানটা বসাই দিলাম, 1 প্লাস টেন এক্স বাই টু, এবং আমার তো লাস্টে কনস্ট্যান্ট সি যোগ থাকবেই, ঠিক আছে? সো অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখছো অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এবং একটু লেন্দি, এবং একটু লেন্দি দেখে আমাদের টিচারদের খুব পছন্দের এই অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই হচ্ছে কথা। তো এরপর দেখো স্যার যে এটা গেল আমার, এখন আমি কি করতে পারি দেখো যে এই যে আমাদের 10-এর 1 নম্বর অঙ্কটা যে আছে, তুমি 10-এর 1 নম্বর অঙ্কের হিন্ট দিয়ে দেই, তুমি cos x কে z ধরবা, তুমি cos x কে z ধরবা,
তাহলেই তুই মানে cos x কে z ধরলে দেখবা যে আমার হচ্ছে ওটা cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x চলে আসতেছে, এবং তুমি দেখবা আমার হচ্ছে তোমার নিচে এরপর হচ্ছে আমার নিচে চলে আসবে 5 মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। এবার সামনে একটা মাইনাস থাকবে, মানে ওই সাইন ইনভার্সের ফর্মুলা চলে আসবে আর কি, মানে 10-এর একে তুমি জাস্ট cos x কে z ধরবা, তাহলেই বাকি অঙ্কটা পেরে যাবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখো আমরা যেটা করবো 10-এর 2 নাম্বারটা দেখি, 10-এর 2 নাম্বারটা করার চেষ্টা করি, ঠিক আছে। 10-এর 2, 10-এর 2 দেখো আমার 10-এর 2 নাম্বারে ম্যাথটা হচ্ছে এরকম, মানে আমার হচ্ছে দেখো ম্যাথটা দেওয়া আছে এরকম যে cos x dx divided by 3 plus cos square x, 3 plus cos square x, 3 plus cos square x, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে আমার ধরো এরকম একটা আছে, হ্যাঁ, তো সমস্যা নেই, ভালো কথা। তো এইখানে আমি কি করব? এখানে আমি কাকে দেবো? আমি তো cos স্কয়ার কে যদি ডিফারেনশিয়েট করি আমার তো cos x আসে না, আমার তো অন্য কিছু আসে। আয় হায়, এটা কি হলো? ঠিক আছে, আমি এখন একে নিয়ে কোথায় যাব, তাই না? তো এটাও একদম সিম্পল জিনিস, এখানে যদি তুমি এক লাইন ক্যালকুলেশন করতে পারো তাহলে আমার খেলা শেষ, ঠিক আছে। এখানে দেখো যেটা করা লাগবে, দেখো এই যে আমার তো উপরে cos x dx থাকলোই, হ্যাঁ, এইখানে তোমাকে যেটা করা লাগবে সেটা হলো এই যে cos x কে ভাঙা দেওয়া লাগবে। আমরা cos স্কয়ার x এর ফর্মুলা কি জানি? 1 মাইনাস sin স্কয়ার x। দেখো স্যার, তাহলে কি আসে? তাহলে আমার আসে দেখো যেখানে কি cos x dx, তো তাহলে দেখো আমার আসে হচ্ছে যে 3 আর 1 যোগ করলে 4, 4 মাইনাস সাইন স্কয়ার এক্স, 4 মাইনাস সাইন স্কয়ার এক্স, ঠিক আছে। আমার এরকম কিছু একটা চলে আসে। তো এখন দেখো স্যার এরকম কিছু একটা চলে আসলো, এবং এখন দেখো আমি যদি সাইন এক্স কে জেড ধরি তাহলে কজ এক্স আসে, আমি যদি সাইন এক্স কে জেড ধরি তাহলে আমার কজ এক্স চলে আসে, মানে এটা হচ্ছে মানে এই ফরম্যাটটা হচ্ছে অনেকটা 10-এর 1-এর মতো, 10-এর 1-এর মতো, হ্যাঁ। তো এখন দেখো তুমি কি করবা, এই যে এই সাইড ধরে নিবা, লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড। তো তাহলে দেখো আমার কি আসে, dz ইজ ইকুয়াল টু cos x dx, dz ইজ ইকুয়াল টু কি চলে আসলো, cos x dx চলে আসলো স্যার, ঠিক আছে, cos x dx চলে আসলো, ওকে ফাইন। সো আসলো, ভালো কথা, আমার কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কোনো কিছুই নাই আমার, হ্যাঁ। তো এখন দেখো স্যার এই যে এখানে আমি, আচ্ছা আরে বুঝলাম কেন, আয় হায় আয় হায় আয় হায়, বুঝলাম কেন, আরে কি যে করি, লেট ওই যে তোমার হচ্ছে sin x কে z ধরছি, তাহলে আমার dz কি আসবে, cos x dx, হ্যাঁ। এখন দেখো স্যার এই যে আমি আমার উপরে যে cos x dx আছে এদের বদলে কি লিখতে পারি, dz লিখতে পারি, এদের বদলে আমি dz লিখতে পারি, হ্যাঁ। আচ্ছা, এবং দেখো আমি 4 কে কি লিখতে পারি, 4 কে আমি লিখতে পারি অ্যাকচুয়ালি 2 স্কয়ার, এবং আমার এই sin স্কয়ার x এটাকে আমি কি লিখতে পারি অ্যাকচুয়ালি z স্কয়ার, কারণ আমার sin x যেহেতু z। তো এই দেখো আমার কিন্তু এটা সূত্রের ফর্মেটে পড়ে গেছে, কোনটা, এই যে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, ফর্মুলা কি, 1 ডিভাইডেড বাই টুয়াইস a ln তোমার a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স, এই যে আমার a কত, 2, a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স। আমি যে তোমাদের সূত্রের সময় বলি a প্লাস এক্স a মাইনাস এক্স, ওইখানে এটা হচ্ছে সূত্রের a, এক্সটা হচ্ছে সূত্রের x। আমার এখানে a মানে হচ্ছে 2, আর এখানে আমি x মানে হচ্ছে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আমি এখানে ডিফারেন্সিয়েশন করতেছি z এর সাপেক্ষে। সো এভাবে বসাইছি, কারণ অনেকে ভাবেন আল্লাহ ভাইয়া তো x বলে বসায় z, ঠিক আছে, ওরকম না আর কি ব্যাপারটা, ঠিক আছে, এগুলো তো বুঝতে হবে। আচ্ছা, তো তাহলে কি আসলো, 1/4 ln আমার 2 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন এক্স, এবং আমার এখানে কি আছে, প্লাস সি চলে আসলো, আমার স্যার ডান সাইডে কি প্লাস সি চলে আসলো স্যার, ঠিক আছে। আচ্ছা, সো ভালো কথা। তো এখন দেখো স্যার যে আমরা হচ্ছে এখানে কি করতে পারি, সেটা হলো যে হুম, ওইটুকু তো বুঝতে পারছি, ওইটুকু আমার বুঝতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো 10-এর 1 বুঝলাম, 2 বুঝলাম, আচ্ছা 10-এর 3 নাম্বার যেটা, 10-এর 3 নাম্বার একদম ইজি, 10-এর 3 তুমি কি করবা, 10-এর 3 নাম্বারে তোমার কাজ হচ্ছে সিম্পলি হচ্ছে যে জেড ধরা, একটাকে জেড ধরে একটাকে জেড ধরলে আমার আরেকটা চলে আসবে স্যার, ঠিক আছে। কেমন ধরো একটু দেখা দিয়ে টান দিয়ে, ধরো আমার 10-এর 3 নাম্বারটা, 10-এর 3 নাম্বার ধরো দেওয়া আছে আমার এই যে ধরো ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার x বাই 2 cos x বাই 2 dx, হ্যাঁ, এরকম কিছু একটা আছে। তো এখানে স্যার দেখো আমি কি করব, আমি হচ্ছে আমি বলছি না যার হচ্ছে পাওয়ার বেশি, যার পাওয়ার বেশি তাকে জেড ধরবা, যার পাওয়ার বেশি তাকে কি করবা, জেড ধরবা। সো আমি এখানে ধরে নেই লেট
সাইন এক্স বাই টু কে আমি জেড ধরলাম, হ্যাঁ। তো তাহলে স্যার আমাকে বলতো ডিজেড কি হবে? আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, নরমালি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, কজ এক্স হবে। এবং আমার এক্স এর সাথে সহগ যত তত গুণ করা লাগে, ডিফারেন্সিয়েশনের সময় আমার এক্স এর সাথে সহগটা গুণ দেওয়া লাগে। আমার এখানে এক্স এর সাথে সহগ হচ্ছে কত, দেখো তো হাফ, সো হাফ দিয়ে গুণ দাও। এবং আমি যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, লাস্টে কি থাকবে, ডিএক্স। সো এখন এই হাফটাকে, মানে এই হাফটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে তাহলে আমার হয়ে যাবে 2dz is equal to cos x by 2 dx, 2dz is equal to cos x by 2 dx, ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার আমার কি আসে, যে আমি যেহেতু সাইন এক্স বাই টু কে জেড ধরছি, তো তাহলে আমার এখানে কি আসবে, আমার এখানে স্যার অ্যাকচুয়ালি জেড স্কয়ার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবং স্যার দেখো তো আমি হচ্ছে যে এই যে cos x বাই টু ডিএক্স, cos x বাই টু ডিএক্স এখানে কি লিখতে পারি, এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি লিখতে পারি 2dz, এখানে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি 2dz, ঠিক আছে, 2dz লিখতে পারি। দেখো স্যার তাহলে আমার কি চলে আসে, যে ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার ডিজেড, হ্যাঁ। তো এখন ইয়া করে ফেলো স্যার, এই যে এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে আমার দেখো তো কি আসবে, জেড কিউব বাই 3 প্লাস সি। তো তাহলে স্যার দেখো তো আমার কি আসে, 2 ইন্টু সাইন কিউব এক্স বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস সি। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, তো আমার হচ্ছে চলে আসলো এটা, আমার সিম্পলি চলে আসলো এটা, এবং আমার এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো নর্মালি সিম্পলি বুঝে বুঝে করবা, অঙ্কগুলো একদমই সহজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে আমার ধরো যে আমরা হচ্ছে 10-এর 1 2 তো সেম টাইপের, 10-এর হচ্ছে তোমার 2টা করলাম, 10-এর 3 দেখাই দিলাম। এরপর দেখো আমরা করবো 10-এর 4 নাম্বারটা, কোনটা করবো, 10-এর 4 নাম্বার। 10-এর 4 নাম্বারটা কিন্তু খুবই জোস একটা অঙ্ক, 10-এর 4 নাম্বারটা স্যার আমরা অ্যাকচুয়ালি খুবই জোস একটা অঙ্ক স্যার, ঠিক আছে। তো চলো দেরি না করে 10-এর 4 নাম্বারটা করে ফেলি, দেখি কেমনে করে। 10-এর 4, তো দেখো স্যার এই যে আমাদের 10-এর 4-এ কি হবে, 4 নাম্বারটা হলো আমার প্রশ্ন হচ্ছে এরকম, যে i is equal to integration of root over 1 plus sec x dx, 1 plus sec x dx, ঠিক আছে। আমার এরকম কিছু একটা আনতে হবে, আমার এইরকম কিছু একটা অ্যাকচুয়ালি নিয়ে আসতে হবে, ঠিক আছে, ক্যালকুলেশন করে হোক, যেভাবে হোক নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন দেখো যে আমি কি করতে পারবো এখানে, বা কি করা যায়। প্রথমে আমি দেখেছি আমার কিছুই করা যায় না, আমি এখানে দেখতে পারতেছি আমার কিছুই করা যায় না, আহে রে কপাল, কি করবে এখন। সো দেখো, তোমরা যদি একটু আমাদের যারা আমার ক্লাসটা একটু মানে ফলো করছো ঠিকঠাক মতো, তারা বুঝবা যে আমি বলছি যখনই তুমি দেখবা যে কোনো পথ পাচ্ছ না, কোনো হদিস পাচ্ছ না, কি করবা না করবা কিছু ধরতে পারতেছো না, কোনো কিছু তুললে জেড আসে না, এরকম কিছু হয়ে যাবে। এবং যদি আমার সেখানে ত্রিকোণমিতিক অনুপাত থাকে, তো তুমি যেটা করবা যে যাই থাকুক সাইন কথা ভাঙা দিবা, যাই থাকুক সাইন কথা ভাঙা দিবা, ঠিক আছে। ও তাহলে হচ্ছে আমার একটা উপায় আসলেও আসতে পারে, আমার একটা উপায় আসলেও আসতে পারে স্যার, ঠিক আছে। সো এই যে বানায় দাও, এই যে সুন্দর মতো বানায় দাও স্যার, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস 1 বাই কস এক্স, 1 প্লাস 1 বাই কস এক্স, এবং আমার এখানে কি থাকলো, ডিএক্স থাকলো স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো স্যার ইন্টিগ্রেশন রুট ওভার কস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তো এরপর দেখো স্যার যে আমার ধরো এরকম কিছু একটা আছে, হ্যাঁ, আমার এরকম কিছু একটা আছে, ভালো কথা। তো এখন তো ভাইয়া বাঙাইছি, এখন কি করব, এখন তো এখনো তো কোনো হদিস পাইতেছি না এখনো তো কোনো হদিস পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, হদিস পাচ্ছ না, পাবেন, হদিস পাচ্ছ না পাবেন, কেমনে পাবেন দেখেন, ত্রিকোণমিতি, ওই যে বললাম না পিওর ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি ভালো না পারলে কিছু হবে না স্যার, ঠিক আছে, আমাকে ত্রিকোণমিতি খুব ভালো মতো পারতে হবে। আচ্ছা, তো দেখো এখানে কি করব, যে আমরা স্যার ফর্মুলা জানি 1 প্লাস কস 2x ইজ ইকুয়াল টু হোয়াট, 1 প্লাস কস 2x মানে হচ্ছে আমার 2 cos স্কয়ার x, আমার এটা মানে হচ্ছে 2 cos স্কয়ার x। তো তাহলে স্যার বলতো আমার 1 প্লাস cos x কি হবে, আমার 1 প্লাস cos x হবে
2 cos স্কয়ার x বাই 2, 2 cos স্কয়ার x বাই 2, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরো ফর্মুলা জানি। আমরা জানি 1 মাইনাস cos 2x ইজ ইকুয়াল টু 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। তো তাহলে স্যার দেখো তো আমার 1 মাইনাস cos x কে আমি কি লিখতে পারবো? এই যে আমার তো অ্যাকচুয়ালি cos মানে যে 2x এর বদলে আমি জাস্ট x লিখবো, হ্যাঁ। কিভাবে লিখতে পারবো? আমি এটাকে লিখতে পারবো 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2 লেখা যাবে। এটাকে স্যার আমরা 2 sin স্কয়ার x বাই 2 লিখতে পারবো, চাইলেই লিখতে পারবো স্যার, ঠিক আছে। আচ্ছা, তো উপরে আমি না ঠিক এই কাজটাই করব। আমরা এখন উপরে স্যার ঠিক এই কাজটাই করব স্যার, ঠিক আছে। আমরা হচ্ছে উপরে ঠিক এই কাজটাই করব। আচ্ছা, তো এখন দেখো স্যার যে কি হবে বা এটাকে আমি কি করতে পারি। সিম্পলি দেখো যে cos x প্লাস 1 এর বদলে আমরা কি বসাবো, এই যে আমি হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2 বসাবো, 2 cos স্কয়ার x বাই 2 বসাবো, ঠিক আছে। বসাইলাম। ডিভাইডেড বাই, আমার দেখো তো যে এখানে কি আছে, আমার এখানে হচ্ছে অনলি cos x আছে। অনলি দেখো আমি এখান থেকে বলতে পারি 1 মাইনাস cos x ইকুয়াল টু 2 sin স্কয়ার x বাই 2। তো দেখো তো আমার এখান থেকে কি চলে আসে, তো তাহলে আমি যদি cos x টাকে ওই সাইডে নেই, এটা যদি এই সাইডে আনি, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু cos x। এটা কিন্তু আমরা বলে দিতেই পারি, এটা কিন্তু আমরা বলে দিতেই পারি স্যার, ঠিক আছে। ওকে ফাইন। তো এরপর দেখো স্যার এই যে আমার হচ্ছে নরমাল এরকম কিছু একটা চলে আসবে। এরপর দেখো যে 2 cos x বাই 2 থাকলো, হ্যাঁ। এখন এই যে আমার এই cos x এর বদলে আমি লিখে দিব এইটা, উপরের cos x এর বদলে আমি সিম্পলি এইটা লিখে দিব। যদি আমি সিম্পলি এটা লিখে দেই তাহলে আমার লাভটা কি, দেখো লাভ হচ্ছে এইটা। লাভটা কি, লাভ হচ্ছে এই যে এটা দেখো, আমার 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 না, 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2 লিখে দিলাম সিম্পলি। উপরে যে একটা রুট আছে ওটা ভুলে যায় না, অনেক স্টুডেন্ট যেটা করে উপরে যে রুট আছে এটা দিতেই ভুলে যায়, উপরে যে রুট আছে এটা দিতেই ভুলে যায়। এখানে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যারাইজ করে, তোমাদের অনেকের মাথায় এটা আসে নাই, এমন হয়তো তোমাদের কারো মাথায় এটা আসে নাই, বাট প্রশ্নটা আসা উচিত ছিল। যাদের মাথায় প্রশ্নটা আসছে তারা মনে করবা যে ইয়েস আমি রাইট ট্র্যাকে আছি। যাদের মাথায় প্রশ্নটা আসে নাই তাদেরকে এইটা বুঝতে হবে যে ক্লাস দেখে খালি ক্লাস নোটটা খাতায় তুললেই হবে না, ক্লাস দেখে ক্লাস নোটটা খালি খাতায় তুললেই হবে না, ডিপ বেসিক সহ বুঝতে হবে। ডিপ বেসিক সহ বুঝতে হবে যে আমি কোন কাজটা কেন করতেছি। এই কাজটা না করে যদি আমি অন্য কোন একটা কাজ করতাম তাহলে কি হইতো, তাহলে কি হইতো, ঠিক আছে। এরকম মানে বুঝা লাগবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেখো স্যার যে এখন তুমি চিন্তা করো আমি তো cos x পাইছি এখান থেকে এইটা, তাই না। আমি তো এইখান থেকেও cos x আনতে পারতাম, এখান থেকে তো আমি বলতে পারতাম আমার cos x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 1, 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 1। আমরা কিন্তু এটা বলতে পারতাম, হ্যাঁ আমরা কিন্তু এটা বলতে পারতাম, কিন্তু আমরা এটা বলি নাই, বলবো না, কিন্তু আমরা এটা বলি নাই, বলবো না স্যার, ঠিক আছে। ওকে, এখন তো তাইলে তুমি একটু আমাকে বলো তো স্যার, তুমি মনে মনে চিন্তা করো আমি যদি এই ডাটাটা এইখানে ইনপুট দিতাম এটার বদলে, আমি যদি এটার বদলে ডাটাটা এখানে ইনপুট দিতাম তাহলে কি আসলে আমার মানের কোনো চেঞ্জ হইতো, আমার ইন্টিগ্রেশনের অ্যান্সার কি ওইটাই আসতো, অথবা আমার আদৌ কি ইন্টিগ্রেশন সম্ভব হইতো। অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করে, অনেকগুলো প্রশ্ন কিন্তু আমার অ্যারাইজ করে স্যার, তাই না। অনেকগুলো প্রশ্ন অ্যারাইজ করে এই জায়গায়। সো অ্যারাইজ করে করুক, যতই প্রশ্ন অ্যারাইজ করুক আমরা সবগুলোর উত্তর দিব এখন ইনশাল্লাহ। তোমার যতই প্রশ্ন অ্যারাইজ করুক না কেন সবগুলো প্রশ্নরই আমরা এখন উত্তর দিয়ে দিব ফটাফট। উত্তর হচ্ছে একটাই, এন ও নো, তুমি এইটাকে এখানে বসাইতে পারবা না, তুমি এইটাকে এমনে টান দিয়ে নিয়ে এখানে বসাইতে পারবা না। কি বলেন আপনি এইসব, কেন বসাইতে পারবো না,
যদি বসাই তাহলে হবেটা কি? আমি তো কোনো প্রবলেম দেখি না। আপনি কোথায় প্রবলেম দেখেন? প্রবলেমটা আসলে কই? হিউজ লেভেলের একটা প্রবলেম আছে স্যার। ট্রাস্ট মি, এখানে একটা হিউজ লেভেলের প্রবলেম আছে। তো দেখো স্যার, আমরা হচ্ছে এই যে এই ফরম্যাটটা ধরলাম না, এই যে আমি তো হচ্ছে তোমাকে বললাম এইটা। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি নিচের এই যে এইটুককে আমি ধরবো জেড, এইটুকে কি ধরবো? জেড ধরবো। তো এইটা আমি যদি সাইন ধরো, আমি যদি নর্মালি ধরো তোমার যদি হচ্ছে একটাকে জেড ধরি, তাহলে হচ্ছে আমার আরেকটা অটো চলে আসবে। আমি একটাকে জেড ধরলে আমার আরেকটা অটো চলে আসবে। তুমি যদি এই জায়গায় কস বসাইতা, তুমি যদি এই জায়গায় কি বসাইতা? কস বসাইতা, তাহলে কিছু হইতো না। তাহলে আমার কিচ্ছু হইতো না স্যার, ঠিক আছে? তুমি আগাইতেও পারতা না। তুমি সিম্পলি আগাইতেও পারতা না স্যার। এই কারণে স্যার আমাকে সাইন ধরতে হবে। আমরা কি বলছি, আমাকে এমন ভাবে ধরাধরি করতে হবে যাতে কোনো একটাকে জেড ধরলে ওইটার ডিফারেন্সিয়েশন ফর্ম আমার হচ্ছে ইকুয়েশনে বা আমার ইন্টিগ্রেশনে উপস্থিত থাকে। আমার ইন্টিগ্রেশনে উপস্থিত থাকে। দেখো আমি এখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসবে, যেটা কিনা উপস্থিত, যেটা কিনা আমার ইন্টিগ্রেশনে উপস্থিত। বাট তুমি যদি এখানে কজ এক্স ধরতা, এই যে এই জায়গাটাতে তুমি যদি এই জায়গাটাতে cos x ধরতা, তাহলে কি হইতো? তাহলে কিন্তু আমার cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x আসতো। বাট তোমার তো উপরে sin x নাই। আমার cos x প্লাস 1 কে কখনোই sin x দিয়ে লেখা যায় না, ঠিক আছে? তো তার মানে এই কাজটা করা যাবে না। কি বুঝতে পারছো? ডিপ বেসিকের জিনিস, ডিপ বেসিকের জিনিস, ডিপ বেসিক কনসেপ্টের জিনিস। যারা যারা বুঝতে পারছো তাদেরকে অভিনন্দন। যারা যারা বুঝো নাই যে ভাইয়া কি বললেন, তোমরা একটু আরেকবার ভিডিওটা পজ করে দেখে নাও, ঠিক আছে? আমি যেটা বলছি এটা কিন্তু তোমার ওটাকে কি বলে, ইন্টিগ্রেশনের বেসিক ক্লিয়ার করার জন্য খুব ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশনের বেসিকটা একদম ক্লিয়ার করার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আমার এইটা না শুনলে না বুঝলে তোমার বেসিক ক্লিয়ার হবে না। না শুনলে না বুঝলে তোমার বেসিক কিন্তু একদমই ক্লিয়ার হবে না স্যার, ঠিক আছে? আচ্ছা, আগাই সামনে, হ্যাঁ। সো এই যে বুঝলাম, এইটুক মুছে দেই, এইটুক মুছে দেই। ওকে, তো এখন দেখো স্যার যে এখানে আমার কি হবে বা আমি কি করতে পারি। হ্যাঁ, সো এই যে তুমি যদি তাকাও স্যার, তাহলে তুমি একটা এখন স্যার আমি কি করব, এই যে আমার তো এরকম একটা ফরম্যাট চলে আসলো। আচ্ছা, এখন আমার তোমাদের কাছে আবার একটা প্রশ্ন, আমি যদি বললাম স্যার অঙ্কটা যেহেতু ইম্পর্টেন্ট, হ্যাঁ, সো এই কারণে তোমাদের কাছে অনেক প্রশ্ন থাকবে আমার, তোমাদের কাছে আমার অনেক প্রশ্ন থাকবে। এখন স্যার তুমি বলো এখন আমি কি করতে পারি? এখন আমি করতে পারি কি? হ্যাঁ, আমার তো উপরেও হচ্ছে এরকম আছে, নিচেও এরকম আছে। কিন্তু এখন কথা হলো স্যার দেখো তো, আমার তো আমি যদি নর্মালি ধরো কথার কথা sin x/2 কে z ধরবো কথার কথা, তো তাহলে আমার কি আসবে? ডিজেডটা কি হবে? অ্যাকচুয়ালি আমার ডিজেড কি হবে? ডিজেড হবে নরমালি সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস। এবং যেহেতু আমার এখানে এক্স এর সাথে সব কত হাফ, এখানে আমার একটা হাফ চলে আসবে এবং লাস্টে কি হবে? ডিএক্স, তাই না? এটা তো আমরা ডিফারেন্সিয়েশনে শিখছি। তো কিন্তু কথা হলো ভাই, তাহলে তো আমার এখানে স্কোয়ার আছে, আয় হায়, আমার তো এখানে স্কোয়ার আছে। তো তাহলে এখন কি হবে? তাহলে আমি এখন সলভ করবো কেমনে বা আমি এখন আগাবো কেমনে, তাই না? এরকম একটা বড় কোশ্চেন রাইজ করে, ওরকম একটা বিশাল কোশ্চেন কিন্তু আমার অ্যারাইজ করে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই কারণে আমি কি করবো, রুটটাকে ভাঙায় দাও, রুটটাকে ভাঙায় দাও। যদি আমি রুটটা ভাঙাই, তাহলে এই স্কোয়ার আর রুট কাটা যাবে। তো তাহলে কি থাকবে? 2 cos x/2। না, √2 cos x/2 থাকবে, ঠিক আছে? √2 cos x/2 থাকবে কেন? কারণ স্যার দেখো আমার তো হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ারটা তো পুরাটার উপর নাই। আমার তো কি আছে দেখো, 2 cos² x/2 মানে কি? আমার স্কোয়ার আছে কই? আমার স্কোয়ার আছে কিন্তু খালি কজ এর উপরে। আমার কিন্তু 2 এর উপরে কোনো স্কোয়ার নাই। সো আমি যখন রুট করব অ্যাকচুয়ালি 2 ও রুট হবে, cos² x/2 ও রুট হবে। এই স্কোয়ার আর এটা কাটাকাটি যাবে। সো আমার কি থাকবে? √2 cos x/2, ঠিক আছে? ওকে, আবেগের বশে হচ্ছে এই স্কোয়ারটার কারণে তুমি আবার এইটাকে ভাঙা দিও না, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল রাখো, হ্যাঁ। এই জিনিসটা হচ্ছে একটু হালকা পাতলা খেয়াল রাখবা, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। √2 cos x/2 ডিভাইডেড বাই, আমার তো আমি নিচে কিছু করতে পারতেছি না, তো তাহলে কি থাকলো? 1 - 2 sin² x/2, 1 - 2 sin² x/2, এবং এখানে কি থাকলো? dx থাকলো। আচ্ছা, তো এখন মনে হয় ভাইয়া, এখন মনে হয় আমার কিছু একটা হইতে পারে।
এখন মনে হয় ভাইয়া আমার কিছু একটা হইলেও হইতে পারে, আমার কোন একটা গতি হইলেও হইতে পারে, তাই না? আমার এখন ভাই একটা গতি হইলেও হইতে পারে। আচ্ছা, তো তোমার কি গতি হইতে পারে চলো আমরা একটু দেখি। তোমার কি গতি হইতে পারে আমরা স্যার চলো একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, তো এখন স্যার দেখো এই যে আমি কি করব, √2 cos x/2 আছে, √2 cos x/2 নরমালি ধরো আছে এখানে। এখন আমি একটা কাজ করি। কি কাজ করবেন ভাইয়া? দেখো কি কাজ করি। আমি সিম্পলি এই যেটাকে লিখবো 1 - 2 sin x/2 হোল স্কোয়ার। পারি? হ্যাঁ, লিখতে অবশ্যই পারি। আমার এইটা আর এটা এক্স্যাক্টলি সেম, আমার এটা আর এটা এক্স্যাক্টলি হুবাহু সেম স্যার, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার হুবাহু সেম। ওকে ফাইন। তো এখন দেখো স্যার, এটা হচ্ছে আমার হুবাহু সেম। এইখানে আমার একটা জিনিস একটু লক্ষণীয়, এখানে আমার একটা জিনিস হচ্ছে একটু লক্ষণীয়। হ্যাঁ, কি লক্ষণীয় দেখো, √2 cos x/2 আছে ডিভাইডেড বাই √, এখন দেখো স্যার যে কি করবো এখানে, এই যে 2 sin x/2, তোমার হচ্ছে 2 sin x/2 কে আমি কি লিখতে পারি, 2 sin x/2 কে আমি হচ্ছে এখন জেড ধরে নিব, 2 sin x/2 কে হচ্ছে আমি জেড ধরে নিব। যদি জেড ধরি তাহলে আমার উপরের জিনিসটা চলে আসবে আশা করি, আমার উপরের জিনিসটা চলে আসবে আশা করি। হ্যাঁ, তো চলো জেড ধরি দেখি কি আসে, ওটাকে জেড ধরে চলো দেখি আমার কি আসে। হ্যাঁ, আচ্ছা, তো তুমি যেটা করবো স্যার ধরে নিবা লেট, এই যে আমার ভেতরের অংশটুকু 2 sin x/2, 2 sin x/2 ইজ ইকুয়াল টু সেট, 2 sin x/2 ইজ ইকুয়াল টু সেট। হ্যাঁ, তো তাহলে দেখো তো আমার ডিজেড কি আসবে, আমার ডিজেড আসবে 2 cos x/2, আমার ডিজেড আসবে 2 cos x/2, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার আমার এখানে দেখো তো সহগ কত, আমার এখানে এক্স এর সহগ হচ্ছে হাফ, সো এক্স এর সহগ হাফই থাকবে। এবং আমার লাস্টে কি হবে, ডিএক্স। আমার লাস্টে কি চলে আসলো, ডিএক্স চলে আসলো স্যার, ঠিক আছে? আচ্ছা, এবং স্যার দেখো আমার সিম্পলি কি হয়, এই যে এরা এরা ক্যান্সেল আউট হয়, তো আমার সিম্পলি ডিজেড ইজ ইকুয়াল টু cos x/2 dx, cos x/2 dx, ঠিক আছে? আচ্ছা, এখানে dx দেওয়া নেই, সো dx দিয়ে দাও। এখন দেখো তো আমি এখানে কি করতে পারি, দেখো আমার √2 তো কনস্ট্যান্ট, তাই না? আমার √2 যেহেতু কনস্ট্যান্ট, ওকে সামনে নিয়ে আসো। √2 যেহেতু কনস্ট্যান্ট, ওকে সামনে নিয়ে আসো। আহ এই পোর্শনটুক মিলে আমার হচ্ছে ডিজেড হয়ে যায় ডিভাইডেড বাই √1 মাইনাস এই যে এইটুককে আমি কি লিখতে পারি, এইটুককে আমি লিখতে পারি স্কয়ার, তাই না? 1 - z², রাইট? ওকে, তো এখন দেখো স্যার যে এই যে আমি 1 কে কি লিখতে পারবো, অ্যাকচুয়ালি 1 লেখা যেই কথা 1 স্কয়ার লেখা একই কথা, শুধু 1 লেখা যেই কথা 1 স্কয়ার লেখা অ্যাকচুয়ালি একই কথা স্যার, তাই না? আচ্ছা, এখানে দেখো স্যার কি হলো, √2 আহ এই যে আছে, এখন তো আমার সূত্রের ফরম্যাটেই পড়ে গেছে। এখন স্যার দেখো আমার কিন্তু এটা একটা সূত্রের ফরম্যাটে পড়ে গেছে। কোন সূত্রের ফরম্যাটে পড়ছে তুমি যদি ভাবো থাকো তাহলে দেখবো যে ইন্টিগ্রেশন অফ √dx ডিভাইড বাই √a² - x², সাইন ইনভার্সের ফর্মুলা পড়ে গেছে, তাই না? আচ্ছা, তো ফেলে দাও। আমার ফর্মুলা কি হবে, সাইন ইনভার্স x/a মানে z বাই কনস্ট্যান্ট প্লাস সি। সো আমার কি থাকলো, √2 থাকলো, এখন z এর মানটা বসায় দাও, সাইন ইনভার্স z এর মান কত, আমার z এর মান হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই, এখানে তো একটু ভুল লিখছি, এখানে দেখো লেখার সময় মনের অজান্তে ভুল লিখে ফেলছি। এই যে এটাকে তো কখনোই এটা লেখা যায় না, এটাকে লেখা যায় এরকম, √2 sin x/2 হোল স্কোয়ার, √2 sin x/2 হোল স্কোয়ার লিখতে পারি আমরা এটাকে, ঠিক আছে? ওকে, এই জায়গায় কিন্তু ভুলে গেছিল, সো আমার এখানে √2 চলে আসবে। আমার কি হবে দেখো, যে এখানে √2 চলে আসবে, এখানে আমার চলে আসবে √2। এবং তুমি দেখো স্যার আমি যদি √2 এর সাথে এইটু কাটাকাটি করি, √2 এর সাথে এইটু কাটাকাটি করি, তাহলে আমার কি থাকবে, √2 এর সাথে যদি আমি এইটু কাটাকাটি করি, তাহলে স্যার দেখো তো আমার সামনে হচ্ছে একটা অ্যাডিশনাল 1/√2 থাকে, আমার সামনে হচ্ছে একটা অ্যাডিশনাল 1/√2 থাকবে স্যার, ঠিক আছে? এই যে আমার একটা অ্যাডিশনাল 1/√2 থাকবে। তো এখন দেখো স্যার যে নর্মাল √2 সাইন ইনভার্স, আচ্ছা হ্যাঁ, এখানে তাহলে ভুল হয়ে যাবে আমার, একটু হালকা মানে হালকা জিনিস ঠিক করতে হবে। সেটা হলো কি, এই যে এটাকে যদি আমি √2 কে যদি ওই সাইডে নেই, তাহলে আমার কি হয়ে যাবে, √2 dz ইজ ইকুয়াল টু cos x/2 dx, cos x/2 dx, ঠিক আছে? আচ্ছা, তো দেখো cos x/2 dx এর বদলে আমি কি বসাবো, এই যে dz ইনটু √2,
ডিসেন্ট √2 বসাবো, আর আমার এই √2 মিলে কি হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবং স্যার দেখো আমি সাইন ইনভার্স এই যে, তো তাহলে আমি জেড এর বদলে এখন কি বসাবো, জেড এর বদলে আমি বসায় দিব √2 সাইন এক্স বাই 2, √2 সাইন এক্স বাই 2, √2 সাইন এক্স বাই 2 প্লাস সি, দ্যাটস ইট। স্যার আমার কথা কি বুঝতে পারছেন স্যার? ওকে, আমার এরকম কিছু একটা চলে আসবে, ঠিক আছে। তো এই যে আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো কিন্তু খুব ডিপ বেসিকের অঙ্ক, এগুলো হচ্ছে কিন্তু আমার খুবই ডিপ বেসিকের অঙ্ক, খুবই ডিপ বেসিকের অঙ্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি আশা করি স্যার আপনারা খুব সুন্দর করে পড়তেছেন, সুন্দর করে বুঝতেছেন। হ্যাঁ, সুন্দর করে পড়তেছেন, সুন্দর করে বুঝতেছেন। সুন্দর করে পড়তে হবে এবং অবশ্যই সুন্দর করে বুঝতে হবে, নাহলে হবে না। একই সাথে সুন্দর করে পড়তে হবে এবং একই সাথে সুন্দর করে বুঝতে হবে স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল, ভালো কথা। তো এই যে অঙ্কটা হচ্ছে এরকম, আর এই যে সাইডে আমার একটু মিস হয়ে গেছিল, এখানে যে √2 সাইন এক্স বাই 2 হোল স্কয়ার হবে, এটা আমি ধরতে পাই নাই স্যার, এই কারণে আমি আন্তরিকভাবে এক্সট্রিমলি সরি স্যার, ঠিক আছে। এবং যারা সাথে সাথে ধরতে পারছে ব্যাপারটা যে ভাই আপনি তো ভুল লিখছেন, তাদেরকে অসংখ্য অভিনন্দন, তোমাদের ক্লাসে মনোযোগ ছিল 100%, আর যারা সাথে সাথে ধরতে পারো নাই, মনোযোগটা একটু বাড়াইতে হবে, যারা সাথে সাথে ধরতে পারো নাই তাদের মনোযোগটা কিন্তু একটু বাড়াইতে হবে স্যার, ঠিক আছে। ওকে, তো তাহলে স্যার আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।